মিস্ত্রি আজকে চলে গেছে আর তারপর দিন আয়লা হয়েছে বাংলাদেশ থেকে একেবারে সব ছেয়ে গেছে। ওনার বাড়ির ভেতরে ঢুকতে গেলে বেশ অনেকটা নিচু হতে হয়। নাতি যাচ্ছে দাদুর কাঁধে চড়ে। দিদির জন্ম বাংলাদেশে? তোমার দিদির বয়স কত? দিদির বয়স 20 পাড়ে গেছে। স্থলপদ্মটা কি সুন্দর লাগছে এখানে, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকেন। কেমন লাগে? আমরা জন্ম থেকেই এভাবেই থাকি আর আমাদের এই পরিবেশটাই ভালো লাগে, আমাদের কলকাতা ভালো লাগে না। আমার বক বক শুনে আর কি ওনারা সামনে বেরিয়ে গেছেন এখানে। তো আপনারা সকাল সকাল কোথায় গিয়েছিলেন বা কি করছেন এখন? আপনার হাজবেন্ড কি করেন? একটা দোকানে কর্মচারী। বাড়ির ঠিক পাশেই বা সামনেই এরকমই মন্দির। ওটা আমি মন্দিরে পুজো দিই, সবাই আমাকে মিললে সিদ্ধান্ত করেছে পুজো দেওয়ার জন্য। এইভাবেই থাকবে? এইভাবে থাকবো। আর জোয়ারের জল এসে ধাক্কা লেগে লেগে এখানে দেখো মাটি ধুয়ে চলে যাচ্ছে। খাওয়া করে বৈকালবেলা ঠান্ডা পড়লে যাবে, তুমি থাকো। ওখানে একটি মেলা হয়, বনবিবির মেলা। তো সেখানে যদি কেউ যেতে চাও যোগাযোগ করতে পারো। এক পুচিকে দেখতে পাচ্ছি, কথা বলে পেঁচিয়ে রোলিং করে আর কি শুকাতে দিয়েছেন। তো এটা পরে শুকিয়ে গেলে এটাই রান্না বান্না করবে। সেম ড্রেস পরে থাকলে কেউ চিনতে পারে। এনাদের বাড়ির সামনেটা খুব সুন্দর, কিন্তু প্রচুর গাছগাছালি। আমার কথা শুনে হাসছেন কেন সেটা? না না হাসছি না, হাসছি না। ওনার ছেলেকে নিয়ে গেছেন টিউশনিতে। ছেলে, তোমার নাম কি? সৌমিলি মসজিদ। আমার মাথায় যত চুল তত ফরমাই তোমার হোক। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি আবারও চলে এসেছি ক্যানিং স্টেশনে। মানে ক্যানিং স্টেশন থেকে জাস্ট বেরোচ্ছি। আজ আমার গন্তব্য চুনাখালি। চুনাখালি কয়েক মাস আগে গিয়েছিলাম, বাট আবারও যাচ্ছি। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু শেয়ার করব। অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চান যে আমার সাথে ঘুরতে যাওয়া যাবে কি না। আমি এরকম একটা প্ল্যান করছি সামনের দিনে, মানে জাস্ট সামনের মাসেই আর কি। কী ধরনের প্ল্যান সেটাই জানাবো আর কি। তো ভিডিওর শেষের দিকে জানাবো। তো এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, সামনে বাস স্ট্যান্ড আর কি। তো জানি না বাস পাবো কি না, বা বাস না পেলে অটোতে যেতে হবে। আর ট্রেন যা স্টেশনে ঢুকেছে, ট্রেন থেকে প্রচুর মানুষ নামলেন। আমার সামনে দেখতে পাচ্ছ, ইভেন তোমরা যদি আমার পেছনে দেখো, পেছনে দেখতে পাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার। চুনাখালি, এই বাস যাবে চুনাখালিতে। সামনে পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছি। ওরে বাবারে, অন্যান্য দিন বাসে দেখি সামনের দিকে ভিড় থাকে, মানে প্যাসেঞ্জার ভর্তি থাকে। আর আজকে সামনে খালি আছে, পেছনে লোকজন আছে, মানে প্যাসেঞ্জার আছে। আমাদের বাস এখান থেকে ছেড়ে দিল, এখন 7:15 হয়েছে। তো 40 মিনিটের আশেপাশে নামবে। আর নেমেই তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকবে। পঁয়ত্রিশ মিনিট সময় নিল আমাদের বাসে। আমরা চলে এলাম চুনাখালি বাস স্ট্যান্ড। এটাই চুনাখালি বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, বিভিন্ন গাড়ির স্ট্যান্ড। আমার সামনে বাস দাঁড়িয়ে আছে, জাস্ট ইঞ্জিন স্টার্ট দিয়ে দাঁড়িয়ে আছে, এখনই ছেড়ে দেবে। আর আমার বাদিকে দেখতে পাচ্ছি বেশ লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে। সামনে ইঞ্জিন ভ্যান, টোটো দেখতে পাচ্ছি সামনে। আমার ডান দিকে জাস্ট এটা গিয়ে নদীতে মিশেছে, মানে এটা খাঁড়ি বলা যায় বা শাখা বলা যায়। তো এখন দেখো পুরো ভাটায়, জল নেই বললেই চলে। অন্যান্য সময় জল এতটাই থাকে দেখলে ভয়টাই লেগে যায়, বাট এখন দেখো বেশ শুকিয়ে গেছে। বাট ভেতরে যে জল, সেই জলগুলো কিন্তু আসছে, অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে। আমার ডান দিক থেকেই চুনাখালি বাজার শুরু হচ্ছে। আমার সামনে দেখতে পাচ্ছ ওপরে ফলের দোকান, এখানেও ফলের দোকান আছে, পাশে এই মিষ্টির দোকান, সাথে পেটাই পাওয়াটাও বিক্রি হচ্ছে সকাল সকাল। আর আমার পাশে দেখো নাতি যাচ্ছে দাদুর কাঁধে চড়ে। এরকম দৃশ্য আগে দেখতে বেশ ভালো লাগছে। কোথায় যাচ্ছেন নাতিকে নিয়ে? কোথায় যাচ্ছেন? আপনি মাল পছন্দ করবেন, নেবেন, ও কি কাঁধেই বসে থাকবে? বাহ, কি নাম তোমার? নাম কথা বলতে পারে? বলতে পারে। কি নাম তোমার? বলো, নাম বলো। যা লজ্জা পাচ্ছে, ওর মাথার যে ফুলটা
খুব সুন্দর কিন্তু। লজ্জা পাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে কোথাও গেলে আপনার সাথে সাথে চলে যাচ্ছে? চলে যাবে, এ আমার ছেড়ে ধরবে। আচ্ছা আচ্ছা, দেখো আমি ধরে লজ্জা যাবে। কি আরাম করে, কোনো মানে কোনো টেনশন নেই ওর আর কি, কত বিন্দাস বসে আছে দাদুর কাঁধে। তো এই ধরনের সিনারিও আর কি ছোটোবেলায় দেখতাম, বাট এখন এগুলো দেখা যায় না। গ্রামে গঞ্জে এলে এগুলো দেখা যায়, বেশ ভালো লাগে কিন্তু। আজ কি বাজার করবেন আপনি? সবজি নাকি মাছ মাংস নিতে এসছেন? একটু হ্যাঁ, একটু মুরগি নেবো, পোলট্রি। ও আচ্ছা আচ্ছা, কদিন আগে অল্প একটু সবজি ফবজি নেবো। আচ্ছা আচ্ছা, তো দুদিন আগে ঈদ গেল, কেমন মজা করলেন? ও ভালো, ভালো ঈদ ভালো কেটেছে ইনশাল্লাহ খুব ভালো কেটেছে। আচ্ছা আচ্ছা, তো জাস্ট দুদিন আগে ঈদ গেছে, তো ঈদে বলছেন ভালো কেটেছে। দাদু সাইকেল চালাচ্ছে আর নাতি দাদুর কাঁধে আরাম করে বসে আছে। এইভাবেই থাকবে? এইভাবে থাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চলো টাটা, চলো টাটা করো। আই যাও, করবে না, পড়ে যাবে পড়ে যাবে। তো পেছনেই চুনাখালী বাজার, আর আমার ডান দিকেই হচ্ছে চুনাখালী বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড ওদিকে। আর আমি আজকে যাব এদিকেই। এখানে দেখতে পাচ্ছি একটা কাঠের ব্রিজ আছে নদীর ওপরে। মেন নদী হচ্ছে আমার বাঁদিকে, ওটাই। এই নদী থেকে একটা শাখা বা খাঁড়ি ঢুকে গেছে। একটু আগে যে তোমাদেরকে দেখাচ্ছিলাম নিচ থেকে জল চলে যাচ্ছে, তো সেই ব্রিজ এই নদীর ওপরেই আর কি ব্রিজ আমার ডান দিকে। আর এখানেও যদি একটা ব্রিজ আছে, তো এটা কাঠের ব্রিজ, অনেক পাকাপোক্ত, বাট এখানে কোনো ভ্যান ট্যান চলে বলে মনে হয় না। সাইকেল আর মানুষ যাতায়াত করে, ভ্যান চলে না তো এখানে? না না, এখানে এর ওপর দিয়ে ভ্যান চলে? ভ্যান চলে না, না? আচ্ছা আচ্ছা, এখন ভাটা বলে একেবারে জল নেই, শুকনো হয়ে গেছে। জোয়ার হলে ভর্তি হয়ে যায় না? যাই হোক, এই ব্রিজটাও কিন্তু বেশ ভালো লাগছে, কাঠের ব্রিজ। এই যে এখানে দেখতে পাচ্ছ ঘাট করা আছে, যাতে কোনো বাইক বলো, সাইকেল বলো, ভ্যান বলো, এই কাঠের ব্রিজ দিয়ে যাতায়াত করতে না পারে তার জন্য। বাট সাইকেল তুলে নিয়ে চলে যায় দেখেছি, বাট বাইক আর এই ধরনের টোটো বা ভ্যান একেবারে স্ট্রিক্ট করা আর কি, মানা করা। তো আমি এদিকে যাব, তার আগে এদিকে একটা মন্দিরের চূড়া টুড়া দেখতে পাচ্ছি, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই সামনে কি মন্দির আছে। আর নদীর যে বাঁধের যে রাস্তা, এরকমই ঢালাই করা রাস্তা আছে দেখতে পাচ্ছি, বাট এর তলা দিয়ে জোয়ারের জল এসে ধাক্কা লেগে লেগে এখানে দেখো মাটি ধুয়ে চলে যাচ্ছে। তো এই রাস্তায় সম্ভবত আর বেশি দিন থাকবে বলে মনে হয় না, ভেঙে উল্টে পড়ে যাবে। আমার ঠিক সামনেই মন্দির দেখতে পাচ্ছি, কি মন্দির জানি না, বেশ অনেক পুরনো দেখে মনে হচ্ছে। আর ঠিক তার এপাশে দেখো পুকুর আছে, পুকুরের ওপারে যে ঘাট আছে, বাঁধানো ঘাট, স্নান করার যে ঘাট, সেটাও অনেক পুরনো, মানে ভেঙে টেঙে গেছে দেখে মনে হচ্ছে, বাট তারপরেও সুন্দর লাগছে। আর এখানে দেখো যে মন্দিরে, দেখি কি মন্দির দেখে আছি। মন্দিরে যেতে গেলে এরকমই রাস্তা দিয়ে নামতে হচ্ছে। আর মন্দিরের সামনে একটা মাঠ দেখতে পাচ্ছি, মাঠে ঠিক এই মাথায় একটা কল আছে, সম্ভবত জল টলও পড়ে। আর কলটা অনেক নিচু দেখতে পাচ্ছি, এত জল পড়ে কিনা জানি না। জল পড়ে এটাতে? ও আচ্ছা, জল পড়ে, উনি জল নিতে আসছেন, তার মানে জল পড়ে। আর কলটা অনেক নিচু, মাঠের শুরুতে ওপারে কল, তার মাঝখানে বেশ একটু বড় সড়ো মাঠ আছে, আর তার সামনে এরকম একটা মন্দির, বেশ দুটো চারটে, একটা বড়, পাঁচটা এরকম বড় বড় চূড়া আছে, বলে চূড়ো বা চূড়া এরকম কিছু বলে। এটা কি মন্দির? রাধাকৃষ্ণ মন্দির। ও আচ্ছা আচ্ছা, এটা রাধাকৃষ্ণ মন্দির। উপরে উঠে যাবে? এটা কি কোনো পার্সোনাল নাকি এই গ্রামেরই? ও আচ্ছা আচ্ছা, এই যে মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, ইনি বললেন। আর কারো পার্সোনাল না, এটা এই গ্রামের, এই গ্রাম। আপনি এখানে এসেছেন কি আপনার ভাগে এখন পুজো দেওয়ার পড়েছে নাকি? ওটা আমি মন্দিরে পুজো দিই, সবাই আমাকে মিললে সিদ্ধান্ত করেছে পুজো দেওয়ার জন্য। মানে সারা মাস সারা বছর আপনিই করে দেন? ও আচ্ছা আচ্ছা, তো উনি সারা বছর আর কি পুজো দিয়ে থাকেন। আর এখানে দেখো এই পাথরের মূর্তি, তো মূর্তি পাথরের, তো বেশ বড় বড় মূর্তি, কিন্তু রাধাকৃষ্ণ আছেন,
আর পাশে দুজন ওনারা কি চৈতন্য প্রভু এরকম পাশে দুজন কি ওনাদের নাম কি জানো? চৈতন্য প্রভু একজন আরেকজন নিত্যানন্দ। আচ্ছা চৈতন্য আর নিত্যানন্দ। তো যাক ওভারঅল এই মন্দিরটা দূর থেকে আমি চূড়ো দেখে এলাম, বেশ সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির। কিন্তু এটা কি নতুন হয়েছে নাকি? 4-5 বছরের মন্দির। আচ্ছা আচ্ছা, বেশ সাজানো গুছানো, বেশ ভালো লাগছে। কিন্তু গ্রামের দিকে অনেক জায়গায় মন্দির দেখেছি মানে দেয়াল ভেঙে গেছে, ওপরে চুরো টুরো খসে পড়ছে, ঝরে পড়ছে আর কি, এরকমই পুরনো সেগুলো যদিও। বাট এই মন্দির 4-5 বছরের মন্দির, অসাধারণ লাগছে। আর এই দিদি এই মন্দিরে দেখভাল করছেন। আপনার বাড়ি কত দূর এখান থেকে? আমার বাড়ি 2 বাড়ির পর। আচ্ছা এই সামনেই? হ্যাঁ। আর এখানে বড় করে পুজো টুজো কবে হয়? এই ফাল্গুনের 21-22 তারিখে হয়ে গেছে। ফাল্গুন মাস মানে জাস্ট এটা চৈত্র মাস, মানে এর আগের মাসে হয়ে গেছে। আগের মাসে হয়ে গেছে। বেশ পুরো পাড়া জুড়ে না গ্রাম? না না, একদম পাড়া জুড়ে, একদম মানে গ্রাম জুড়ে আর কি। হ্যাঁ, অনেক জুড়ে বড় অনুষ্ঠান হয়ে যায়। 3 দিন অনুষ্ঠান হয়। মানে অনুষ্ঠান বলতে এখানে কি ধরনের অনুষ্ঠান হয়? একদিন অষ্টপ্রহর নামযজ্ঞ হবে, একদিন ভাগবত পাঠ, আর একদিন লীলা কীর্তন। আচ্ছা আচ্ছা, মানে নাম কীর্তন টাইপের আর কি, ওই ধরনের 3 দিন ধরে পুজো হয়। তারপরে নিশ্চয়ই খাওয়া দাওয়াও এখানে হয় পুরো? প্রতিদিন চলছে, মানে গ্রামের লোক যে আসছে খেয়ে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, প্রতিদিন একদম 1000-1500 লোক খাচ্ছে রেগুলার? হ্যাঁ। এই খরচা গ্রামের লোক দিচ্ছে? আর সবাই মিলে। আচ্ছা সবাই মিলে। তো এখানে যে 3 দিন ধরে কীর্তন হয়, এখানে প্রচুর রেগুলার দিদি বলছেন 1000-1500 করে মানুষজন আসেন খান। তো সমস্ত খরচা মন্দিরের, নিশ্চয়ই প্রত্যেকটা মন্দিরে ফান্ড থাকে, তারপরেও গ্রামের মানুষজন সাহায্য করেন ডোনেট। তারপরে অনেকেই থাকেন বড় বড় ডোনেট করার জন্য বা ডোনেশন দেওয়ার জন্য। গ্রামের বেশ কিছু মানুষজন থাকেন আর কি, একটু বেশি পয়সা দেন, তাই তো? আপনার হাজবেন্ড কি করেন দাদা? দোকানে কাজ করে। অন্যের দোকানে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি এটা কোথা থেকে? আমি এখানে ঘুরতে এসেছিলাম, তো এই মন্দিরের চূড়াটা ওই বাস স্ট্যান্ডে, এই বাস স্ট্যান্ড বলছি, ওই অটো স্ট্যান্ড, ওখান থেকে দেখতে পেলাম চূড়াটা, দেখে মনে হলো কি দেখে আছি, তো এসে দেখলাম একটা ভালো মন্দির আর কি। ঠিক আছে, ধন্যবাদ দিদি। ঠিক আছে। মন্দিরের সামনেই গাছ লাগিয়েছে, একটা কলা গাছে বেশ কাঁদি হয়েছে দেখতে পাচ্ছি এখানে, প্লাস একটা ছোটো ছোটো আম গাছও হয়েছে। তো যদিও এগুলো যখন বড় হবে তখন আর একটু ভালো লাগবে, চারদিকে গাছপালা হয়ে যাবে। তো আমায় দেখে ভাই কিছু বলছো? দেখে আছো? তো পাশের বাড়ি ভাই আমায় দেখে বেশ উৎসাহ নিয়ে আসছিল, তারপর দেখে চলে যাচ্ছিলে কেন ব্যাক করে? কি করো তুমি, পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? 8-এ পড়ো। আজকে স্কুলে যাবে তো? না, কালকে থেকে পরীক্ষা। নাম কি তোমার? ঐশিক দাস। কৌশিক দাস? ঐশিক। ঐশী দাস? ঐশিক। ঐশিক? ঐশিক, ঐশিক নামটা এর আগে কখনো শুনিনি। ঐশী মেয়েদের নাম হয়, তাই একটু হয়ে গেলাম। ঐশিক দাস, অনেকের কৌশিক হয়, কারোর ঐশী হয়, এর হচ্ছে ঠিক মাঝখানে ঐশিক দাস, ক্লাস 8-এ পড়ে। আচ্ছা আচ্ছা, ভাইদের বাড়ি দেখো বেশ পাকাপোক্ত বাড়ি আছে, চারপাশে কিন্তু প্রচুর গাছগাছালি। একটু ভেতরে আসি, অসুবিধা আছে? হ্যাঁ দেখো, এ তো বাড়ির পাশে দেখো চারদিকে গাছপালা। তো এরকম একটা প্রকৃতির মাঝখানে থাকে ভাইরা বা ভাইয়ের ফ্যামিলি, বেশ অসাধারণ জায়গাতে থাকে, কিন্তু প্রচুর গাছগাছালি, আম গাছ চারদিকে, জামরুল গাছ, জাম গাছ, ডাব গাছ, বিভিন্ন ফুলের গাছ। ওয়াও। আচ্ছা, ওখানে কেউ কি মারছে? ও তোমার মা? তো আপনারা তো বেশ দেখছি খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকেন, কেমন লাগে এই গাছ? মানে আপনার বাড়ির ঠিক চারপাশেই দেখছি প্রচুর গাছগাছালি, ইভেন বাড়ির সামনের যে সবেদা গাছ, তার ডালপালাও ওনার ছাদে চলে গেছে, কিছু প্রায় বাড়ির সামনে চলে আসছে। এরকম প্রকৃতির মধ্যে থাকতে কেমন লাগে আপনাদের? প্রকৃতির মধ্যে তো সবারই ভালো লাগে। সব ভালো লাগে না? সবুজের মধ্যে তো থাকতে ভালোই লাগে। না না, এরকম তো অনেকের ভালো লাগে, আবার অনেকের বিরক্ত লাগে, দূর চারদিকে গাছপালা। আমাদের এই পরিবেশে থেকে থেকে অভ্যাস, আমরা জন্ম থেকেই এভাবেই থাকি, আর আমাদের এই পরিবেশটাই ভালো লাগে। আমাদের কলকাতা ভালো লাগে না। হ্যাঁ, গাড়ি ঘোড়া ধুলো, অত মানে গাড়ি ঘোড়া, অত গ্যাঞ্জামের মধ্যে থাকতে পারবেন না, এটা ঘটনা। এটাই আমাদের ভালো লাগে। এখন ওদিকে অনেক মানুষ থাকতেও চান না, অনেকে গ্রাম খোঁজেন, প্রকৃতির মাঝে থাকতে চান, মানে শেষ বয়সে চাকরি জীবনটা একটু কাটিয়ে নিল, অবসর সময়টা গ্রামের মধ্যে কাটাতে চান, প্রচুর মানুষ আছেন আর কি। তো যাই হোক, আপনাদের ঘর বাড়ি আশেপাশে দেখে খুব ভালো লাগলো। আপনাদের বাড়িতে গরু ছাগল নাই কিছু? আচ্ছা, এখানে আছে। এই খড় দেখে মনে হলো গরু থাকারই কথা। একটাই গরু মাত্র? একটাই? আচ্ছা আচ্ছা। তো ওনাদের দেখো গোয়াল আছে, গোয়াল ঘর পাশে।
আরে যাবো না, পাশে একটাই মাত্র গরু। আচ্ছা ওপারে একটা বড় গরু আছে, আর দুধ হয় নিশ্চয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো হয়, ওপারে হচ্ছে মা গরু, এরপর হচ্ছে ওর বাচ্চা। এ এখনো দুধ দেয় নাকি হয়ে গেছে? ছেলে না না, এ দুধ দেয় না, ওর মা দুধ দেয় এখন, এখনো দেয়? এ এত বড় হয়ে গেছে? আচ্ছা, বাছুরটা এত বড় হয়ে গেছে তারপরেও দুধ দেয়। ঠিক আছে ভাই, চলো টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাছুরের তো বয়স বেশি না, বাছুরের তো বয়স সবে 5-6 মাস। এ তো অনেক বড় লাগছে। আচ্ছা, এই বাছুরটা দেখালাম, দেখে মনে হচ্ছে বড়, বাট উনি বলছেন যে 5 থেকে 6 মাস আর কি। ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। কোথায় থেকে আসছে? আমার বাড়ি যাদবপুর, আমি এই গ্রামে ঘুরে বেড়াই, এই সমস্ত প্রকৃতি আমার কিছু। আপনার নিশ্চয়ই চ্যানেল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার চ্যানেলের নাম কি? আমার নাম উত্তম, ওর আগে উইথ বসাতে হবে, উইথ কি? উত্তম, ইয়েস। না, দেখবো তাহলে। আচ্ছা দেখবেন, উইথ উত্তম। আচ্ছা আচ্ছা, বাড়ির পেছনে ওনাদের পুকুরও আছে, একটু ঘুরে আসি। আমার ভালো লাগে এই ধরনের পরিবেশের মধ্যে কেউ থাকলে, মানে একটু হলেও, মানে হিংসে বলবো না, বাট ওরকম কি হয় আর কি, অল্প। তো ওনাদের কিন্তু বাড়ির ঠিক পেছনেই দেখো এখানে পুকুর আছে, আর পুকুরের যে ঘাট দেখতে পাচ্ছ, আর তার পাশেই এরকমই ফুলের গাছ। এই ফুলটা সম্ভবত আমি প্রথমবার দেখছি। এটা কি ফুল মা জানে। দিদি, এটা কি ফুল? এটা কি ফুল জিজ্ঞেস করছে? এ ঘাটের ঠিক পাশে এই ফুলটা কি ফুল? কি? স্থলপদ্ম। আচ্ছা, স্থলপদ্ম, হ্যাঁ হ্যাঁ স্থলপদ্ম, এর আগে দেখেছিলাম মনে হয়। তো দেখো স্থলপদ্মটা কি সুন্দর লাগছে এখানে, গাছে দুখানা হয়েছে, এই একটা আছে, নিচে আর একটা আছে। তো ওভারঅল এনাদের যে থাকার পরিবেশ, বাড়ির যে পরিবেশ, অসাধারণ লাগছে কিন্তু। ওয়াও, পুকুরের চারপাশে বড় বড় গাছগাছালি, বিভিন্ন গাছগাছালি, প্রচুর গাছ। ভালো লাগছে। ঠিক আছে ভাই, চলো টাটা। এখানে দেখো একটা এটা জবা ফুল, এটা এক ধরনের জবা, এটা জবা তো, হ্যাঁ এটা এক ধরনের জবা। এই জবাটা মনে হয় প্রথমবার দেখছি এরকমই। এখানে এক ধরনের জবা আছে, আর এই ফুলটা অনেকে বলছিল রঙ্গন ফুল, এই ফুলটা মানে এটাকে আর কি, ওটা এক ধরনের রঙ্গন আর এটা আরেক ধরনের। চলো টাটা, ধন্যবাদ। বললেন একটু সামনে আগাবো, ঘুরবো। তো ওনাদের বাড়ির ঠিক পাশেই বা সামনেই এরকমই মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। তো অসাধারণ লাগছে কিন্তু দেখতে। কি করছেন আপনারা? আচ্ছা, দেখছেন যখন একটু গল্প করি আপনাদের সাথে, অসুবিধা আছে? বলছে আমাদের হাঁসগুলো ছবি তুলে নিয়ে যেতে। কোন হাঁস? আচ্ছা আচ্ছা। তো এখানে দেখো অনেকজন কাকিমারা আছেন, দিদিরা আছেন। তো আমি ওইদিকে বকবক করছিলাম, মানে আমার বকবক শুনে আর কি ওনারা সামনে বেরিয়ে গেছেন এখানে। তো আপনারা সকাল সকাল কোথায় গিয়েছিলেন বা কি করছেন এখন? না, বাড়িতে কাজকর্ম করছি, পুজো টুজো দিচ্ছি। আপনার বাড়ি কোনটা? এটাই নাকি? এইটাই। একই বাড়ির 4 জন? না না, একই বাড়ি 3 জন, আমিও পাশের বাড়ি। আচ্ছা, আপনি ওই পাশের বাড়ি আর আপনার বাড়ি এটাই? হ্যাঁ, উনার বাড়িও পাশের বাড়ি। ও আচ্ছা আচ্ছা। তো আপনার বাড়িতে সকাল সকাল কি কাজকর্ম করলেন বাড়ির? আমাদের নিত্যকর্ম, যেটা সেটাই করেছি। মানে রান্না বান্না? রান্না বান্না এখনো শুরু হয়নি। আর শুরু হয়নি এখনো? শুরু হয়নি, সবে ঠাকুরের কর্ম করে বেরিয়েছি। ঠাকুরের কর্ম করে গরুর গায়ে দিয়েছি, এখন দুধ দিয়ে যেতে এসেছি। এইবার গিয়ে ও, মাঠে যাব। আর একটু আগে এলে তাহলে গায়ে মানে গরুর দুধ দোয়াটাও ওই তো দেখা যেত। এখনো খাচ্ছে বাচ্চা। না, তো দুইবেন না আপনি। আর এখানে এক পুচকে দেখতে পাচ্ছি, কথা বলে ও? ওর ছেলে না মেয়ে বুঝতে পারছি না তো। মেয়ে কি নাম তোমার? আরোহী দাস। আচ্ছা, ও যায় না না, আরোহী দাস। আচ্ছা আচ্ছা। বলছি আপনাদের এই পরিবেশটা অনেক ভালো দেখছি, মানে চারদিকে গাছগাছালি, খুব সুন্দর। ওইদিকে গেলে আরো কত সুন্দর দেখতে। ওদিকে আর ঘর বাড়ি আছে নাকি? না মাঠ? ওদিকে মাঠ আছে, ধান হয়েছে, কি সুন্দর ধান। ওদিকে লোকজন মাঠে কাজ করছে কেউ? আছে। ঠিক আছে, একটু ঘুরেই আসি। ঠিক আছে, ধন্যবাদ বলার জন্য। আর উনি আমাকে বললেন সামনে মাঠ আছে, মাঠে বেশ কিছু এদিকের মানুষজন, কৃষিজীবী যারা, তাদের মাঠে কৃষির কাজকর্ম ওনারা করছেন। আর এই পাশেই মন্দিরের ঠিক পেছনেই যে পুকুরে বেশ কিছু হাঁস চড়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ। ইভেন আমার বাঁদিকেও এপারেও পুকুর আছে। এরপরে দেখো কলা গাছের সারি, বিভিন্ন গাছগাছালি সারি। এই হাঁস সরকার থেকে দিয়েছে? সরকার থেকে হাঁস দেয় নাকি? সংস্থা থেকে দিয়েছে তো এবার 30টা করে, যাদের জমির কাগজ দেখিয়েছে 30টা করে। মানে ফ্যামিলি পিছু? ফ্যামিলি পিছু, হ্যাঁ, একটা 30। জমির সাথে হাঁসের কি সম্পর্ক? জমির কাগজপত্র জমা দেওয়ার পরেই হাঁস দিয়ে। না সেটা বলছি না,
অনেকের মাঠের ধান নষ্ট হয়ে গেছে, তার জমি থাকলে সে কি যেন ওই নষ্ট হয়ে গেলে ক্ষয়ক্ষতি পায়, ক্ষয়ক্ষতি পায়। কিন্তু এই জমির সাথে হাঁসের কি সম্পর্ক? এটা একটা মানে কৃষি কাজের মধ্যে আসছে, যে সংস্থা থেকে দিয়েছে তোমরা ধরুন যার এটা জমি নেই, পোষে তোমরা এ ধরো ডিম পারবে, 2 পয়সা ইনকাম করবে, মানে ইনকাম করার ফ্রিতে? জন্য। হ্যাঁ, ফ্রিতে 1 বস্তা করে মেষ দিয়েছে খাওয়ার। তাই? বাহ, আর সরকার তো ভালোই যাদের কাজ জমির করছে। কাগজ দেয়নি তাদেরকে 10টা করে দিয়েছে, তাদের আবার খাওয়া দেয়নি হাঁসের। আচ্ছা আচ্ছা, এটা তো অন্যায়, মানে ওদের তো উল্টে বেশি দরকার পড়ে না? আচ্ছা আচ্ছা, তো আমার জানা ছিল না যে সরকার থেকে বা পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত না সংস্থা বলছেন? সংস্থা থেকে দিয়েছে। সংস্থা মানে কি কোনো প্রাইভেট নাকি? হ্যাঁ, এটা মানে কি একটা কিসে থেকে এরকম দানের এই সংস্থা থেকে আর কি। এটা সরকারি না তাদের? সরকার না, সংস্থা থেকে দিয়েছে আর কি। আচ্ছা, কোনো সংস্থা থেকে এনাদেরকে হাঁস দিয়েছেন, বলছে যার জমি আছে তার 30টা, যার জমি নেই তাকে 10টা করে। আচ্ছা আচ্ছা, প্লাস যার জমি আছে তাকে 50টা করে দেওয়ার কথা। এখন সবাই তো আপত্তি করবে, কারণ গ্রামবাসী সবাই তো চায় যে আমরাও দুটো পাই, আমরাও পুষি। সেটা 30টা করে দিয়েছে ওদেরকে, ওদের থেকে 20টা বের করে দুটো ফ্যামিলিকে 10টা করে 20টা করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো চল, এটা যেই সংস্থা থেকে করছেন না কেন, বেশ অনেক ভালো কাজ করছেন। গ্রামের মহিলাদের, বাড়ির মা বোনদের অনেক স্বাবলম্বী করার চিন্তা ভাবনা নিয়েছেন আর কি সেই সংস্থা, যেই নিয়ে থাকুন মানে জানা না কোনো আর কি, অনেক ভালো কাজ করছেন। আর যেতে যেতে এখানে দাঁড়িয়ে পড়লাম, এখানে বেশ কিছু ঘুটে অন্যান্য জায়গায় দেখি গোল গোল করে জাস্ট ডেলা বানিয়ে এইভাবে বসিয়ে দেয় বা দেয়ালে চিপকে দেয়। এখানে দেখো কোনো লাঠির মধ্যে আর কি, লাঠির মধ্যে কীভাবে গোল গোল করে মানে পেঁচিয়ে রোলিং করে আর কি শুকাতে দিয়েছেন। তো এটা পরে শুকিয়ে গেলে এটাই রান্না বান্না করবে? এটাই জ্বলবে, এটাই জ্বালানি আমাদের। আচ্ছা, হাসছেন কেন? তো এটা তো ধরো আমাদের গ্রামের জ্বালানি এটাই, এছাড়া তো আর আমাদের উপায় নেই। না, আমার কথা শুনে হাসছেন কেন সেটা না না, হাসছি না। আমাদের তো নিত্য দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, আপনি নতুন দেখছেন বলে ওই জন্য। না, আমি হয়তো দেখেছি, আমি কখনো এইভাবে দেখাইনি কাউকে। আমরা এখন নয় টুকটাক এটা সেটা দিয়ে যে রান্না করছি, বর্ষার জন্য এটা স্টক থাকে, এটা বর্ষার জ্বালানি। আচ্ছা, এটা বর্ষার সময়? বর্ষায় এখন জ্বালবো, কম জ্বালবো, বর্ষায় তো তখন আর কিছু আর কাঠকুটো আর শুকনো পাবো না, তখন এটা দিয়ে রান্না হবে। আচ্ছা আচ্ছা, তো কাকিমার বাড়ি হচ্ছে এটাই? আচ্ছা আচ্ছা, আপনার গরু আছে? গরুর এই গরু? আচ্ছা, এই একটাই গরু না দুটো? আচ্ছা, দুটো বড় গরু আছে আর দুটো বাছুর আছে। আচ্ছা, তার মানে দুটোরই দুধ হয়? আচ্ছা, তাহলে এখন দুধের লিটার কত করে যাচ্ছে? 60 টাকা। তো এখন কটা বাজে? তুমি এখন ব্রাশ করছো কেন? হ্যাঁ, শরীর খারাপ? কোন ক্লাসে পড়ো তুমি? 1-এ পড়ো। আজ স্কুলে যাবে নাকি যাবে না? হয়ে গেছে, সকালে স্কুলে আছে। আচ্ছা, মর্নিং স্কুল। আচ্ছা, কি নাম তোমার? ত্রিয়ান দাস। মুখে থেকে ব্রাশটা নাও। না, ঠিক আছে। কি? ত্রিয়ান দাস। ত্রিয়ান। আচ্ছা, ত্রিয়ান দাস। একটু আগে আরেক ভাইয়ের নাম শুনলাম, ঐশিক দাস। ঐশিক তো ছেলেটার না? আচ্ছা আচ্ছা, এই পাড়াটা হচ্ছে দাসপাড়া। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। একটু দেখি। ও, আপনাদের বাড়ি তো মন্দির? আসুন, অসুবিধা নেই, আসুন। তো এখানে একটা বড় মন্দির থাকতে পারে, এত বড় মন্দির বানালেন কেন? তো ভালোই বড় দেখতে পাচ্ছি। ওটা তো সর্বজনীন। আচ্ছা, ওটা পুরো সর্বজনীন। আচ্ছা, কাকিমাদের বাড়ি বেশ বেশ ভালো দেখি, মানে রংচঙা করা। এই যে সুন্দরবন অঞ্চলে এই প্রথম কোনো পাড়াতে ঢুকলাম যেখানকার মানুষজনকে দেখে মনে হচ্ছে বিত্তশালী আর কি। সবার ঘর বাড়ি বেশ পাকাপোক্ত, রংচঙে করা। ইভেন তাদের বাড়ি ভেতরে বেশ বড় 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 মন্দিরও দেখতে পাচ্ছি। কোথায় গেল মন্দিরটা? না, উঁচু করে একটা দেখলাম। ও আচ্ছা আচ্ছা, মন্দিরের যে চূড়ো সেটা হচ্ছে পেছনের দিকে, এই জন্য আমার চোখে পড়েনি। আর এই হচ্ছে ওনাদের মন্দির, বেশ বড় সড়ো মন্দির দেখতে পাচ্ছি। আচ্ছা, মন্দিরের ভেতরে রান্নাঘর? এখানে কি ঠাকুরের রান্না বান্না যখন ভোগ টোক বানান তখন? ডেলি দিনেই ভোগ দেওয়া হয়। রেগুলার ভোগ হয়? রেগুলার। ওরে বাবারে। আর এই যে আচ্ছা আচ্ছা, এখানেও রাধাকৃষ্ণ তো? আচ্ছা, এখানেও এনাদেরও একই ঠাকুর আর কি, রাধাকৃষ্ণ। তো এখানে নর্মালি রাধাকৃষ্ণ আছে, তো আপনারা কালী মূর্তি বা ওই মহাদেব? আমরা হয়েছে কি বলুন তো, গোবিন্দ সেবার। আচ্ছা, আপনারা মেনলি গোবিন্দ? আমরা গুরুদেবের দীক্ষিত। আচ্ছা আচ্ছা, ওই গুরুদেব ইস্কনের কি? ইস্কন থেকে না, তাহলে আমাদের ইস্কনের শিষ্য না আমরা, আমাদের হয়েছে গুরুদেবের নাম হয়েছে তোমার ব্রজলাল গোস্বামী। তো আপনারা গিয়েছিলেন না উনি এসেছিলেন? ওনাদের ওখানে যাওয়া হয়, ওনারা আসে। আচ্ছা আচ্ছা, মানে বছরে একবার কোনো প্রোগ্রাম হলে? হ্যাঁ, একবার না, যে ডাকবে তার বাড়ি আসে। এই যেমন প্রতিষ্ঠান করেছি তখন এসছে। আচ্ছা, তারপরে আবার এখানে অনেকটা অনুষ্ঠান হয়, অনেক অনুষ্ঠান হয়, মৎসব হয়। আচ্ছা, তার মানে যখন এই যে বলছেন রেগুলার ভোগ হয়, ভোগের মোটামুটি কি হয় নর্মালি? ওই তো কালকে ভোগ দিয়েছিলাম, নাতনি জন্মদিন ছিল,
তা ওই অন্ন তো হয়েছে, পরমান্ন হয়েছে, ডাল হয়েছে, কুমড়ো চপ হয়েছে, বেগুনি হয়েছে, শাক ভাজা হয়েছে, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, ওরে অনেক কিছু খাবার হয়ে গেছে। হ্যাঁ, আলু দিয়ে শিমের দানা দিয়ে রসা হয়েছে। আচ্ছা আচ্ছা, রসাও হয়েছে। তো আপনারা কি সবাই এখানে নিরামিষ নাকি? আমি একাই নিরামিষ পাই, ওরা আমিষ পায়। আচ্ছা, আপনি একাই নিরামিষ। আচ্ছা আচ্ছা, যেহেতু ওনার বাড়িতে এত বড় করে মন্দির বানিয়েছেন, বা উনি কোনো বলছেন মানে দীক্ষিত, যার থেকে দীক্ষা নিয়েছেন ওনাদেরকে কি বলেন? গুরুদেব বলি। গুরুদেব বলেন। ওনার যে গুরুদেব আছেন উনি ওই রাধা গোবিন্দ মানে কৃষ্ণ, বেসিক্যালি কৃষ্ণ ঠাকুরের ভক্ত। ওরা কি বলুন তো, ওরা উচ্চস্বরে যেমন হরে কৃষ্ণটা গায়, আমরা সেটা হরে কৃষ্ণটা গাই না, আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, এটা আমরা উচ্চস্বরে গাই। আর হরির নামটা আমরা জপের ভিতর। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই বাড়িটা কি আছে? আচ্ছা, রান্নাঘর। বেশ, রান্নাঘরটা বেশ দেখতে ভালো লাগছে। লাইন দিয়ে সারি সারি করে যে পিলার আছে, পিলারের সাথে সাথে কি বলে, বাঁশও আছে, বাঁশ না, খুঁটি, বেশ বড় বড় মোটা মোটা খুঁটি আছে। রান্নাঘর, এখানে মাটিও আছে, আর ভেতরে নিশ্চয়ই পাকাপোক্ত আছে নাকি এর ভেতরে? আচ্ছা, আপনাদের ওই ওভেন গ্যাস ট্যাস নেই? হ্যাঁ হ্যাঁ, না না, আমাকে না বলে, আমি কোনো সরকারি লোকজনও না, কিছুই নেই। ধরো সবসময় ওটা খুব রেয়ার, খুব কম টাইমটা তাড়াতাড়ি রান্না, সেটা সকালবেলা গ্যাসে হয়, দুপুরের ভারী রান্নাটা উনানে হয়, সন্ধ্যা আবার টুকটাক যেটা হয় সেটা গ্যাসে। আচ্ছা আচ্ছা, তো আপনি বলছিলেন 30 পিস হাঁস দিয়েছে, এই হাঁস না? আচ্ছা, আপনাদের 10টা দিয়েছে, মানে আপনার জায়গা জমি নেই? আচ্ছা, কাগজপত্র জমা দেওয়া হয়নি বলে আপনারা 10টা পেয়েছেন। এই যে বলছেন যে উনি যে কোনো সংস্থা থেকে উনি 10 পিস হাঁস পেয়েছেন, তো এনার বাড়িতেও কিন্তু বেশ অনেক গাছগাছালি দেখতে পাচ্ছি, বিশেষ করে আম গাছটা অনেক বেশি। এই দেখো, আম হয়েছে কত বড় বড়। এটা কি মিষ্টি আম নাকি পাট? এই গাছের আমগুলো দেখো অনেক বড় বড় দেখতে পাচ্ছি, অন্যান্য গাছে আমি এত বড় আম দেখিনি, প্রথম এই কাকিমার বাড়িতে দেখছি বেশ বড় সড়ো আম। ঠিক আছে কাকি, অনেক ধন্যবাদ ভেতরে আসতে দেওয়ার জন্য, গল্প করার জন্য, সময় দেওয়ার জন্য। যাক, না এই বললেন, অনেক ধন্যবাদ। না, অনেক ধন্যবাদ। যাক, ভেতরে গেলাম, কথা বললাম, ভালো লাগলো। তো দেখি একটু মাঠের দিকে যাই। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার কি আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাড়ির সামনে ওই যে নতুন বাড়ি হচ্ছে নাকি আপনার? হ্যাঁ, সরকার থেকে দিয়েছে। ও, সরকার থেকে? আমি ওনার বাড়ি হচ্ছে, মানে সরকার থেকে যে ঘর এসছে, সেই ঘরের টাকা পয়সা এসছে, তার জন্য ওনার বাড়ি বানানো হচ্ছে। তো আমি যখন ক্যানিং থেকে এই চুনাখালি পর্যন্ত বাসে এলাম, তো আমি ডান দিক করে আমার মুখ ছিল, ডান দিকে দেখলাম না হলে 100 থেকে 150, খুব কম করে হলেও আরও বেশি হবে, দেখি বাড়ি বানানো হচ্ছে। ঠিক এরকমই ভিত হয়ে, কেউ ভিত দিচ্ছে, কেউ পাঁচিল তুলছে। তো এই এনারও দেখতে পাচ্ছ এখানে বাড়ি বানানো হচ্ছে। আচ্ছা, আপাতত কটা পেমেন্ট এসছে? আচ্ছা, একবার এসছে না? ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক, কটা রুম হচ্ছে? 2টো। আচ্ছা, এনার যে বাড়ি হচ্ছে 2টো রুম হচ্ছে। ছাদ দেবেন তো? না, ছাদ দিতে পারবো না। ও মানে আচ্ছা, মানে ছাদের মতো রেডি করে নিচ্ছেন? ছাদের মতন রেডি করে রাখছি, পারলে ভবিষ্যতে ছেলে আছে, ইনকাম করে জোগাড় করতে পারলে দেবে। আচ্ছা আচ্ছা, কয় ছেলে আপনার? একটা ছেলে, একটা মেয়ে। এক ছেলে এক মেয়ে। ছেলে কি করে, কাজবাজ করে না স্কুল? না, কাজবাজ করে না, এমনি ঘুরছে উঠছে, পড়াশোনা বন্ধ করে দিয়েছে। কোন ক্লাস পর্যন্ত পড়েছে? 10। তারপর বন্ধ করে দিল। আর মেয়ে? মাধ্যমিকটা দেয়নি, মেয়ে ইচ্ছা করে। মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। মেয়ে বড়? হ্যাঁ, মেয়ে বড়। আচ্ছা আচ্ছা, তো ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে এখনো পড়াশোনা ছেড়ে দিয়ে কাজবাজের ধান্দা করছে না। আপনার হাজবেন্ড কি করেন? একটা দোকানে কর্মচারী। সেটা কি এখানে না অন্য কোথাও? এই চুনোখালি বাজারে। আচ্ছা, চুনোখালি ওখানে কাজ করেন। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এনার তার মানে অনেক নিট ছিল ঘরটা, আর যার জন্য পেয়েছেন, সেটা দেখে বেশ ভালো লাগছে। তো এখন ছাদ দিতে পারবেন না, পরে পয়সা হলে অবশ্যই দেবেন। আগে এই বাড়িতেই আপনারা থাকতেন, টিনের বাড়ি, এই বাড়িতে যদি এখন থাকতে হয়, এখন তো গরম আসছে, এই গরমের সময় তো পুরো সিদ্ধ হয়ে যাবে ভেতরে। হ্যাঁ, ভাবো, চারদিকে টিন, উপরে অ্যাজবেস্টার, প্রচুর গরম এই গরমে। যাই হোক, পরে এই বাড়িটা হয়ে গেলে একটু রিল্যাক্স। তারপরেও আপনারা একটু বাঁচো, আর কি চারদিকে গাছগাছালি আছে, একটু ঠান্ডা।
আর এনার বাড়িতেও দেখো আম গাছে কত বড় বড় আম হয়েছে, ওয়াও। এত বড় বড় আম এই প্রথম এই সিজনে, মানে এবারে এই বছরে প্রথম দেখছি। আচ্ছা, এই গাছে প্রথমবার আম হলো? আচ্ছা, উনি বলছেন এই যে ওপরের যে গাছ আর কি, এই গাছে আর কি প্রথমবার আম হয়েছে। আর সেই আম গাছে কিন্তু প্রচুর আম হয়েছে। এটা কি মিষ্টি আম না টক আম? টক আম না, তাহলে তো বেকার হয়ে গেল, আচার ছাড়া কিছু হবে না। হ্যাঁ, আচার ছাড়া কিছু হবে না, পাকলে মিষ্টি লাগে। মিষ্টি। আচ্ছা আচ্ছা, সে আনারস যেরকম টক মতো হয় ওরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই আরের বাড়িটা কাদের? এটা আমার দেওয়ার। আচ্ছা, দেওয়ারে। বা আপনার দেওয়ার তো দেখছি অন্য ডিজাইনের বাড়ি বানাচ্ছে। এই যে ইট, এই ইটের বাড়ি এর আগে আমাদের এদিকে কোথাও দেখি না, বাট ওনার যিনি দেওয়ার হয় আর কি, তো ওনার এই ইটের বাড়ি হচ্ছে, এটা বেশ দেখতে ভালো লাগছে। এইটাতে কি খরচা বেশি না হয় না কম হয়? কম হয় না? আচ্ছা আচ্ছা, এই যে ইট আছে এই ইটের গাঁথিতে খরচা কম হয়। হ্যাঁ, কোথায় আমি দেখছিলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো। যাই হোক, ভালো লাগলো এর সাথে গল্প টল্প করে। আর আমার ওই দিক দিয়ে তো যাওয়া যায় না ওইদিকে আর। এখানে দেখো পুরো এন্ডে চলে এসেছি গল্প করতে করতে, গল্প করতে করতে পুরো বাগানে ঢুকে গেছি। আর উনি বলেন এদিকে লোকজন কাজবাজ করছে, আমি ভালো হয়তো গিয়ে কথা বলবো, বাট এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। মাঠে তো কাউকে নেই, কেউ নেই। আরো পরে যায় নাকি? এখন এই সিজনটায় কেউ যাচ্ছে না? এই সিজনটা এখন যাবে না, এখন ধান খোয়ালি হয়ে গেছে, পাকার টাইম হয়ে যাবে তখন নেবে। ও আচ্ছা, মানে যা কাজকর্ম সব শেষ হয়ে গেছে, যখন কাটবে তখন মানুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। যাও, এনাদের বাড়ির সামনেটা খুব সুন্দর, কিন্তু প্রচুর গাছগাছালি, আম গাছ, জাম গাছ, সবেদা গাছ, খেজুর গাছ, ডাব গাছ। আসছি, ভালো লাগলো, আসছি দিদি। মন্দির দেখতে এসে একজনের বাড়ি নিজের থেকে ঢুকলাম, বাদ বাকি সবাই তাদের বাড়িতে আমাকে জোর করে ঢোকালো আর কি, মানে জোর করে না, মানে যাওয়ার জন্য বললেন, তাই আমি গেলাম। যাই হোক, আমাদের সাথে গল্প করে বেশ ভালো লাগলো। চলে এলাম আবার বাঁধের রাস্তায়। এই হচ্ছে ঢালাই করা বাঁধের রাস্তা, আমার পেছনে দেখতে পাচ্ছ। এবার আমার সামনে যদি দেখো, টোটালটাই ঢালাই করা, বাট তারপরেও এই ডান দিকের মানে বাঁ দিকের নদীর জলের যে স্রোত, সেই স্রোতে এই রাস্তা ভেঙে যাচ্ছে। তো এই যে রাস্তা কতদিন ঠিকঠাক থাকবে সন্দেহ আছে, মানে ভেঙে টেঙে চলে যেতে পারে। চলে এলাম এই মোড়ে, আমার পেছনে কাঠের ব্রিজ, আমার বাঁদিকে টোটো দাঁড়িয়ে আছে বা ইঞ্জিন ভ্যান আছে, গাড়ি স্ট্যান্ড আর কি। আমার পেছনে বেশ কয়েকটি চায়ের দোকান দেখলাম, আমার ডান দিকেও বেশ কয়েকটি দোকান টোকান দেখতে পাচ্ছি। আর আমার যে সোজা যে রাস্তায় যাচ্ছি আমি, ঢালাই করা রাস্তা। আর এখানকার ঘরবাড়ি আপাতত যা দেখলাম সবই কিন্তু বেশ পাকাপোক্ত আর ভালো গোছের আর কি। তো জানি না সামনের দিকে কেমন হবে, তো সামনে যাওয়া যাক, কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। সামনে দুই ভাইকে দেখছি, কি জল ভরে ফিরছো? কোথা থেকে জল নিয়ে এলে? ওই তো ওদিকে কল আছে, মানে চাপা কল। তো আজকে স্কুলে ফুলে যাবে না তোমরা? না। কেন? আজকে যাবো না, কালকে পরীক্ষা, তাই আজকে ঘরে। কোন ক্লাস? 8। ও, ক্লাস 8-এ, কাল থেকে পরীক্ষা না? তোমাদের স্কুলের নাম কি? সুনগর হাই স্কুল। শম্ভুনগর, মানে নদীর ওপারেই তো। এর আগে যখন আমি শম্ভুনগর গেছিলাম তখন কিন্তু ওদের স্কুলে গেছিলাম, দেখেছিলাম ওই তখন। দেখেছিলে? ও আচ্ছা আচ্ছা, ওই ভিডিও দেখেছিলে তোমরা? কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে। তোমার নাম কি? সায়ন ঢালি। সায়ন ঢালি। আচ্ছা, সায়ন ঢালি। ওটা তোমার দাদা না ভাই? দাদা। তোমরা কি টুইন নাকি? হ্যাঁ। এর পাশাপাশি দাদা, এরা দুই ভাই, দুজনেই হচ্ছে টুইন। দুজনকে দেখে আমার, যেহেতু দুজনে আলাদা গেঞ্জি পরে আছে, তাই একটু আলাদা আলাদা লাগছে। মনে হয় সেম ড্রেস পরে থাকলে কেউ চিনতে পারে না। দুজনের মুখ বলো, চুল বলো, চুলে একটু পার্থক্য আছে, বাট ফিগার কিন্তু সেম। ঠিক আছে, চলো টাটা। দুই ভাই হচ্ছে টুইন আর কি, যমজ ভাই। তো এই সময় এই ভাইদেরকে দেখলে কেউ চিনতে পারবে না। আর এক বোন উঁকি মারছে। তুমি কি করছো এখানে? তোমার নাম কি? হ্যাঁ, ওই কাকার মেয়ে। তুমি কোন ক্লাসে পড়ো? 5। তুমি ক্লাস 5-এ পড়ো, ওই সুমনগর স্কুলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো ভাই টাটা। আর এদের যে ঘর বাড়ি দেখতে পাচ্ছি, ওপরে অ্যাজবেস্টাস দেওয়া আর সাইডে টিন। ইভেন শুধু ওদের না, আরও পাশাপাশি
আরও যে সমস্ত ঘরবাড়ি দেখতে পাচ্ছি সবারই কিন্তু ওই উপরে অ্যাসবেস্টস দেওয়া। আর এখন যেখানে এলাম ডান দিকে একটা দেখতে পাচ্ছি ছোট্ট মাঠ, আঙিনা, উঠান। জানি না এটা আদৌ মাঠ না আঙিনা না উঠান। এটা বেশ দেখতে বেশ ভালো লাগছে। এতক্ষণ ঘিঞ্জির মধ্যে ছিলাম আর কি, ওপাশটা ঘিঞ্জি, ইভেন আমার এদিকেও ঘিঞ্জি বলে মনে হচ্ছে। তো এই যে মাটি আছে এখনও, কোনো পাকাপোক্ত বা ইট খোয়া এরকম কিছু না। দুদিকেই সম্ভবত যে পোস্ট লাগার বসানো আছে, আর সম্ভবত এখানে ব্যাডমিন্টন বা ভলিবল খেলা হতো নেট ফেট বাঁধার জন্য। আর দুই পোস্টেই দুটো গরু বাঁধা আছে, আর পেছনে একটা মাটির ঘর দেখতে পাচ্ছি, আর উপরে খড়ের চালা দেখতে পাচ্ছি। তো ওখানে কাকিমাকে দেখছি বা দিদিকে দেখছি কিছু একটা কাজ করছেন। তো কি কাজ করছেন উনি একটু দেখি দেখানো যায় কিনা। দেখো বেশ দেখতে ভালো লাগছে। এটা বেশ অনেক পুরনো দিনের সিনারিও আর কি। এই ধরনের ছবি অনেক পুরনো দিনে দেখতাম, এখন এই ধরনের ছবি কিন্তু দেখা যায় না সচরাচর। আপনি কি করছেন? হ্যাঁ, গোবর মেরে দিয়ে গেল, চাবড়া দিলুম, আর এইটা ধরাবে, এই যে গোবর ঘুটে দেবেন। এগুলো কি করবেন? আর ওখানে ইয়ে করবে, ভেঙে গেছে সব। ও আচ্ছা, এখানে গোবর আর মাটি মিক্স করে এই যেটা ভেঙে গেছে, আচ্ছা দেয়াল ভেঙে গেছেন উনি, এইগুলো গোবর আর মাটির সাথে কিছু খড় ভুসি মিক্সড করে একটু করতে হবে তো, ঘাঁটতে হবে তো, তারপরে ওই ওনার যে দেয়ালে আর কি লেপবে। আচ্ছা আচ্ছা, আমি ভালো হয়তো ঘুটে পুড়ে দিচ্ছেন। উনি ঘুটে দিয়েছেন, এটা আপনি দিয়েছেন তো? আচ্ছা, এটা নিশ্চয়ই একটু আগে দিয়েছেন নাকি? ও আচ্ছা, এক্ষুনি উনি এই ঘুটেগুলো দিলেন আর কি। আচ্ছা, কটা গরু আপনার এত গোবর? ওই একটা গরু। একটা গরু কতদিন ধরে জমানো এই গোবর? গোবর আর কোথায় গোবর দিই, ওই একটাই গরুই গোবর। আগে দিয়ে ছিল গরু। না না, বলছি এতগুলো গোবর, এটা কতদিনের গোবর এই গোবরটা? হ্যাঁ, এই গোবরটা 2 মাস। আচ্ছা, 2 মাস ধরে জমিয়ে রেখে একবারেই দিয়েছেন। আচ্ছা, তো আপনার বাড়ি মাটির কেন? এখানে চারপাশে দেখতে পাচ্ছি ইটের বাড়ি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা ভেতরে আছে। আচ্ছা, যেখানে দেখো যাচ্ছি ওনার বাড়ির ভেতরে ঢুকতে গেলে বেশ অনেকটা নিচু হতে হয়, নিচু হয়ে মাটি। বাহ! আর এই যে ঢুকলাম আমি, এখানে ঢোকার পরে বলে না খড়ের ঘর হচ্ছে এসি লাগানো, সত্যি তাই মনে হচ্ছে বা আমার ফিল হচ্ছে। জাস্ট ওখান থেকে এইটুকু এলাম, বাইরে যে রোদ, এই রোদ মোটামুটি গা হাত পা জ্বলার মতো রোদ আর কি। তো জাস্ট এই খড়ের চালার নিচে এলাম, এখানে কিন্তু বেশ অসাধারণ একটা শীতল অনুভব করতে পারছি। আর সম্ভবত এখানে এটা গোয়াল ঘর তো। আচ্ছা, এই বাঁদিকেও গরু রাখেন ওনারা, এখানেও গরু রাখেন, আর ঠিক তার পাশে এখানে উনুনও দেখতে পাচ্ছি। কোথায়? এইখানে কি রাখেন? আচ্ছা, আপনারা পিন ধরেন? লোকে ধরে, আমরা কিনি। ও আচ্ছা, মানে আপনাদের ওটা ব্যবসা। আচ্ছা, কে করেন? আপনি করেন না কাকু করেন? কাকু করে, আমি পারি। আচ্ছা আচ্ছা, মানে এনাদের কাজ হচ্ছে, মানে কাকু যেই কাজটা করেন, ওই নদীতে যারা জাল দিয়ে যে পিন মাছ ধরেন, বাগদা মাছের চারা পোনা বলে বা পিন বলে, কেউ মিন বলে, তো এই কাকু মানে ওনার হাজব্যান্ড কাকু ওনাদের থেকে কেনেন, যারা ধরে তাদের থেকে কেনার পরে উনি এই বাড়িতে এখানে রেখে দেন, পরে জড়ো করে অন্য কোথাওকে বিক্রি করেন। এই ক্যানিংয়ে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, চুনাখালি থেকে নিয়ে উনি ক্যানিংয়ে যান বিক্রি করতে। আচ্ছা, এই ঘরটা দিয়েছে তো? ছোটোখাটো ঘর হচ্ছে আপনাদের দেখছি, মানে অনেকে দেখছি ছাদ ঢালাইয়ের মতো। অত পয়সা নেই? আচ্ছা, কেউ নেই? ছেলে মেয়ে? একটা ছেলে, সে বাইরে থাকে। সে বাইরে মানে কোন বাইরে? সোনারপুর থাকে। আচ্ছা, ওখানে কি জায়গা জমি কিনে ওখানেই কাজ বাজ করে? না না, তাহলে দেওর বাইরে, ছেলে বাইরে। আরে এখানে শুধু স্বামী স্ত্রী? আমার শাশুড়ি, আমরা 3 জন আছি। আচ্ছা, এখানে আপনার শাশুড়ি আর কাকু আর আপনি 3 জনে? আর মানে ছেলে আসবে না এখানে নাকি? আসে, মাঝে মাঝে আসে, বিকেলে চলে যায়। ও আচ্ছা আচ্ছা, তো ওনাদের এই ছোট করে ঘর বানানোর কারণ হচ্ছে ওনার যে যিনি ছেলে আর কি, দাদা সোনারপুরে থাকে। এই ঘরটা আমাদের, হ্যাঁ, আমার নামে। আচ্ছা, আপনার নামে। আর ওই ঘরটা এখন এবার ছেলে আছে, দেওর আছে, এবার যেতে আসে ওদের হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনার বাড়িতে মানে আপনার দেওরও বাইরে থাকে, ছেলেও বাইরে থাকে? আচ্ছা আচ্ছা, যার জন্য ওনাদের ঘরটা এরকমই। বাট আপনাদের ঘর দেখে মনে হচ্ছে অনেক 15 দিনের ঘর। হ্যাঁ, সেই আয়লার বছরে। আয়লার বছর মানে 2009 ফল নাগাদ। আয়লা আজকের এই মিস্ত্রি আজকে চলে গেছে, আর তারপর দিন আয়লা হয়েছে ওটা তখন। আচ্ছা, এই বাড়িটা কমপ্লিট হয়েছে তারপর দিনকে আয়লা হয়েছে? হ্যাঁ।
বাহ, এরকম একটা ভাবো, তখন যদি এই বাড়িটা না থাকতো, তখন যদি এই বাড়ি না থাকতো, তাহলে তো আপনাদের পুরো আরো ভেঙে অবস্থা খারাপ হয়ে যেত। আর একদম ইয়ে হয়ে যেত, কিছু থাকতো। মানে উনি বলছেন ও পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, জাস্ট যেদিনকে এই বাড়ির কাজ কমপ্লিট হয়েছে ঠিক তার পরের দিনকে আইলা যে ঝড়, তারপরে তো নদী বাঁধ ভেঙে একেবারে প্লাবিত হয়ে গেছিলো বা বন্যা হয়ে গেছিলো বেসিক্যালি তখনকার দিনের এই বাড়ি। তো এই বাড়ি তার মানে 2009-10 হবে, আজ থেকে 15 বছর, 14-15 বা 16 বছরের আশেপাশে এই বাড়ির বা বয়স। 14-15 বছর আরো বেশি। 2009 হয়েছিল, 2009 হলে 15-9 কত, হ্যাঁ 24, 16 বছর, 15-16 বছর। 3-4টে ঝড়। হ্যাঁ, মাঝখানে তো অনেকগুলো গেল। আর কি আচ্ছা, ভেতরে কি মাটি নাকি? মাটি। তো এখানে ইয়ে লাগলো, এই পোড়াটা করেছিল, ওই ঝাপটা মাপটা লাগে তো। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম হয়তো এইটা, পাইট করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম এটা হয়তো মানে পাকাপোক্ত মেঝে টেজে, পাকাপোক্ত না, শুধু আচ্ছা শুধু এই সিঁড়ি পোর্টটাই আর কি মেঝে, মানে কি বলে প্লাস্টার করে বা পাকা। আর বাঁ দিকে দেখতে পাচ্ছ এগুলো যে উঠান, মানে উঠান না, এটাকে দাবা বলে বা বারান্দা বলে গ্রামে। আর ইভেন বাড়ির যে মেঝে সেগুলো কিন্তু মাটি, ঘরের যে পাঁচিল পেছনের দিকে দেখতে পাচ্ছি মাটি, আর বাইরের দিকে বেড়া। আচ্ছা আচ্ছা, এটার বয়স মোটামুটি 15-16 বছর হয়ে গেল। এখন কাকু কি কাজে গেছেন নাকি? না, বাজারে গেছে। বাজারে গেছে। তো ইনি হচ্ছেন ওই কাকিমার শাশুড়ি মা, আর উনি হচ্ছেন হাজব্যান্ড কাকু। তো এনাদের সাথে গল্প করছিলাম একটু, এখানে তাহলে বসেই গল্প করি। না না, ঠিক আছে, অসুবিধা নেই। তো আপনার জন্ম তো এখানেই, তার মানে হ্যাঁ, আপনি এখানে বসুন, এখানে বসুন একটু, এখানে বসুন আপনি। বাবার জন্ম এখানে, তার ও আপনার বাবার জন্ম এখানে? আমার বাবার বাপ ঠাকুর মানে এই ভিটাতেই? হ্যাঁ, এই ভিটেই। এখানে 3 ঘর লোক ছিল, আমার শ্বশুর এসে করেছে। মাত্র 3 ঘর? 3 ঘর, বই ওই ওখানে 1 ঘর, হ্যাঁ, আর এই 1 ঘর, আমার শ্বশুর 1 ঘর, হ্যাঁ, আর এই পেছনে 1 ঘর ছিল, আছে এখনো। আর এই সর্দারপাড়ায় ঘর 3 ছিল। তো বাদ বাকি যে এত মানুষজন ঘর বাড়ি এনারা কোথা থেকে এলেন তারপরে? বাংলাদেশ থেকে একেবারে সব ছেয়ে গেছে। তোমার এটা কত বছরের মধ্যে? বছর 40-এর মধ্যে। বছর 40-এর মধ্যে, মানে আপনারা এখানে 3-4টে ঘর ছিল আর কি? হ্যাঁ। আর সে বাবা গো, এই সব পুকুর নোনা জল ছিল। আর এইখানে যত পুকুর ঘাট সবই নোনা জল? নোনা ছিল, তার মানে ভেড়ি মাছ তেমন ভালো ছিল। আচ্ছা আচ্ছা। তা আমি কি এইটি, আমরা তো নোনা জলের মানুষ না। আপনারা কোথা থেকে এসেছিলেন? আপনার বাড়ি কোথায়? ওই ধারে মাঝ মধ্যিখানে। আমাদের পুরাতন বাড়ি হচ্ছে ওনাদের বাড়ি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে বেগমপুর। সেটা কোথায় আমি জানি না। ওই চাম্পাটি বেগম। আচ্ছা, চাম্পাটির দিকে। আর ওখানে পুরাতন বাড়ি থেকে এখানে চাষ বাড়ি, চাষ করতো। চাষ করতে করতে এখানে আমার শ্বশুর এসে চেপে গেল। এখানে আমার বড় ভাসুর ওই দেশ বাড়ি হয়েছে, আর তোমার কাকু, তোমার আর একটা কাকু, তোমার 3-5টা পিসি সব এই বাড়ি হয়েছে। আচ্ছা আচ্ছা। আমার এই 60 চলছে। আপনি বড় নাকি? না, আমি মেজো। আমার যদি 60 বছর বয়স হয়, আর মার বয়স, না না, বয়সের কথা বলছেন, উনি তো বিয়ে হয়ে এখানে এসছে। হ্যাঁ, 70 12 বছরে বিয়ে হয়েছে। 70 বছর? তো আপনার বয়স কত? 80 পেরিয়ে গেছে? হ্যাঁ। কি বলেন? 80 পেরিয়ে গেছে। আপনার 80 পেরিয়ে গেছে? আমার বয়স কেউ ধরতে পারে না। আপনাকে দেখে তো মনে হচ্ছে না। আমার বয়স আরো তো শরীর, এই তো ওনার ছেলে আমি, তাহলে আমার বয়স এই হতে এর থেকে বড় ছেলে একটা। ও আচ্ছা আচ্ছা, ওনাকে দেখে দেখো, অনেকে 80 বছরের মহিলা বা পুরুষ মানে বেঁকে গেছে আর কি, কুঁজ হয়ে গেছে, হাঁটতে পারে না, কাজ করা তো দূরের কথা। আমি এসে দেখছিলাম উনি কিছু একটা কাজ বাজ করছিলেন পেছনের দিকে। না না, এই নেই, গর্ভবত দিই, জল তুলি, সব আমার মন্দির মোচা, মন্দির সেবা সুস্থ সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাজ অ্যাকচুয়ালি কাজের মানুষরা একটু ফিট থাকে, যারা বাড়িতে বসে বসে খায় দায় ঘুমায়, তারা অল্প সময়ে বুড়ি হয়ে যায়, বয়সে মারাও যায়। কাজে কর্মে থাকলে শরীরটা হিট থাকে। হ্যাঁ, ঠিক বলেছেন। এর আগে আমি যখন সমুনগর ওপারে গেছিলাম এর আগে, তখন বেশ কয়েকজন কমেন্ট করে বলছিলেন আর কি, যেখানকার ম্যাক্সিমাম লোকজন বাংলাদেশের লোকজন। তো আমি বিশ্বাস করছিলাম না। বাংলাদেশের লোক, হ্যাঁ, সব ওই এই একটা বাবু ভাইপো বাংলাদেশ। ও আচ্ছা, যে ভাইও বাংলাদেশ থেকে। তোমরা কত বছর ধরে জানো? না, ওনার জন্ম আমি এখানে জন্ম। আচ্ছা আচ্ছা, ওনার জন্ম এখানে, বয়স তেমন বেশি না, ওর তো অল্প বয়স দেখে মনে হচ্ছে। ওনার বাবার জন্ম বাংলাদেশে,
না করে দুপুরে চান টান করে কি বলছেন? এখানে এখানে দুটো আহ্বান করবেন। আর না না, এই বলেছেন, এটাই বড় পাওনা আর কি। হোক না বাবা, এই রোদির সময় কেন যাবে? এই রোদের সময় একটু ঘুরে ঘুরে এই মানুষের সাথে কথা বলি, আপনাদের মতো ভালো মানুষজন। খাওয়া দাওয়া করে বিকেলবেলা ঠান্ডা পড়লি যাবে, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, রান্না টান্না রান্না করুন, আমি আসছি। ভালো লাগলো, আসছি দিদা, কাকু আসছি, ভালো লাগলো। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। এই ঘরটা সরকার থেকে দিয়েছে। আচ্ছা দেখছিলাম, মানে দেখাচ্ছিল আর কি। হ্যাঁ এটা দিয়েছে বাবু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কমপ্লিট করুন, এখানে শিফট করে যান। টাকা এখন ঢোকে। আচ্ছা পরেরটা ঢুকবে, তারপরে হবে। আরে হাফ টাকা আরে ঢুকবে তো, 3 খেপে না কবে খেপে? আচ্ছা 2 খেপে ঢোকে। আচ্ছা আচ্ছা, তো ওই কাকু বলছিলেন যে এখানে বাংলাদেশের লোকজন আছে, তো এই ভাই বলছিল এরা নাকি বাংলাদেশের। ভাইয়ের জন্ম এখানে, ভাই কি বলছে তোমার দিদির জন্ম বাংলাদেশে? তোমার দিদির বয়স কত? দিদির বয়স 20 পার হয়ে গেছে। আমার দিদির ওই সামনে জন্মদিন হয়ে গেল 20 বছর। তোমার দিদি? দিদি? হ্যাঁ আমার দিদির। আচ্ছা ও দিদির 20 বছর বয়স, ওর দিদি মানে বাংলাদেশে জন্মেছে। তার মানে তোমরা বেশি দিন আসোনি, হয়নি, মানে 18-19 বছর হয়তো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? ওনারা এখানে আমার বাড়ি ওই ওই আচ্ছা পুকুরের পাশে মাটির বাড়িটা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, সব মা। তো তোমার বাবা কি করে এখানে? আমার বাবা মারা গেছে। তো তারপরে এখন সংসার চলে কিভাবে তোমাদের? ও এখন মানে মা ওই বিধবা ভাতা টাতা পায়, এইসব করেই চলে? এটা খাদ্য শুল্ক আছে, আয়লা আছে, আর এমনি আমি কাজ বাজ করি। কি কাজ করো তুমি? ওই ক্যানিং এর কাজ করি। আচ্ছা আচ্ছা, টুকটাক কাজ করো। এই কুচি বাচ্চা আর কি কাজ করবে? তাই তো, মাঠে ঘাটে তো কাজ করতে পারে না। কি নাম তোমার? অনির্বাণ। এই ঘরটাতে কি হয় এটাতে? এটা রান্না। ও আচ্ছা, এইটা রান্নাঘর। আর এই ধরনের বেড়া আগে প্রচুর দেখতাম, এখন খুব একটা নজরে পড়ে না, আপনাদের বাড়িতে এসে পড়লো আর কি। এইটাকে কি বলে এই বেড়াটাকে? এটা ওই পাটা বোনা হয়েছে। পাটা বোনা বেড়া বলে? বাঁশের বুঝতে পারছি, কিন্তু বেড়াটা কোনো নাম টাম দেয় কি? হ্যাঁ পাটা। পাটা বলে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে বেড়া দেখতে পাচ্ছি, এটাকে পাটা বলা হয় আর কি। তো আগে রান্নাঘরে এটা দেওয়া মানে হচ্ছে হাওয়া বাতাস ঢোকা এইসব, বা আলোটা মেনলি ঢোকে আর কি। গ্রামের দিকে লাইট থাকতো না আগে, এর ফাঁক দিয়ে ভেতরটা কিন্তু কেরোসিন তেলের আলো না। আপনাদের এখানে ইলেকট্রিক কত বছর হয়েছে? 8-9 বছর হয়েছে। আচ্ছা, এনাদের যে ঘরে ঢুকতে গেলে বা বেরোতে গেলে যে এই জায়গাটাকে কি বলেন আপনারা? এই জায়গাটাকে কি বলেন? বারান্দা বলে তো অনেক জায়গায়, এইটাকে? হ্যাঁ এটা দলিজ ঘর। এটা দলিজ ঘর, এটা গোয়াল। ফাঁকের আওলা ঘর বলে এটা। তখন বুড়োরা থাকতো, এ সব পুরো, তার মানে আগেকার দিনে বয়স্ক লোকরা দলিজ ঘর বাঁধতো। দলিজ ঘর বলতে তার মানে বাইরের একটা লোকজন আইলে দলিজ ঘরে বসতে দিত। আচ্ছা, এখানে ওই বিড়ি টিড়ি বসে আড্ডা বাড্ডা গল্প টল্প করে বাইরের লোকজন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে তোমার কাকু যখন অকার্মা হয়ে গেল, তখন এটা পুরো গোল ছিল, মানে অনেকগুলো গরু ছিল। বাবা গরু টেনে টেনে জীবন বেরিয়ে গেছে, এসব পুরো গোল ছিল। তারপর গরু মরে গেল, বেচে কিনে দিয়ে এখন এই ছোট করে রেখেছি, 2টো গরু আছে। আচ্ছা আচ্ছা, 3টে গরু বেচে দিয়েছি। যাই হোক, আপনার ওই ঘরের থেকে আমরা এই জায়গাটা বেশি ঠান্ডা লাগছে। এই যে খড়ের জায়গা। আচ্ছা, একটু আগে বলছিলাম যখন ঢুকি যে বাইরের থেকে জাস্ট এই খড়ের চালার নিচে এসছে, এখানে কিন্তু হেভি মানে খুব ভালো ঠান্ডা আর কি, শীতল আর কি। ঠান্ডা ওই আমি এটা খড়ের রেখেছি কেন, ওই বাগদা ব্যবসা করি, ওই এলবেস্টার দিলে খুব গরমে মাছগুলো মরে যাবে। এই কচি কচি পোনা, হ্যাঁ বাগদা যে পিন বলে, এইসব। হ্যাঁ ওইসব মেছলা, এইসব হাঁড়ি সব জায়গা সব ভর্তি। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো দিদা, অনেক ভালো লাগলো। আপনাকে এখনো স্ট্রং দেখতে পাচ্ছি, আমার তো অনেক বেশি খুশি হচ্ছে আপনাকে দেখতে পেয়ে। আর বাবা তোমাদের মা বাবার আশীর্বাদ আর গোবিন্দর আশীর্বাদ। ভালো থাকবেন, আসছি, ভালো থাকবেন বাবা, তুমি ভালো থেকো। হ্যাঁ অবশ্যই। আমাদের একেবারে সব ভদ্র সব আমাদের। ও আচ্ছা, আপনাদের জ্ঞাতি গোষ্ঠী? জ্ঞাতি গোষ্ঠী মানে জ্ঞাতি গোষ্ঠী সব এই ধারে, ও সব আমার বড় ননদ এসে ওখান থেকে ওদের ঘর, ওর বাসটা আমাদের। বুড়ো দিয়ে গেছে মেয়ে। আচ্ছা, ভাগে। হ্যাঁ, এখন এই এটা আছে, ও মন্দির আমাদের। আর এটা আছে, 10 জনে পড়ে মেলা করে, মেলা পুজো টুজো হয় এখানে। পুজো টুজো 10 জনে করে। দিদাদের হচ্ছে মানে শ্বশুরের ভিটা আর কি, টোটালটাই। হ্যাঁ, তো এখানে এখন ওই ননদরা মানে আপনার ভাসপোরা, দেওরপোরা। আচ্ছা আচ্ছা, যাই হোক ভালো লাগলো দিদা, আসছি, ভালো লাগলো ভাই, এলাম।
হ্যাঁ আসবো, এলে অবশ্যই আপনার সাথে দেখা করে যাবো, ভালো লাগলো। বেঁচে থাকি তো কথা বলবো। না কেন বেঁচে থাকবেন, আপনি এখনো স্ট্রং আছেন অনেক। স্বর্গবাসী হই তো। দিদা এখনো 80 বছরের ওপরে কিন্তু এনার বয়স, এখনো স্ট্রং আছে কিন্তু, এটা দেখে বেশ ভালো লাগছে। ভালো রাখুক, তোমার ভালো রাখুক। অবশ্যই আপনাকেও ভালো লাগবে। আমার মাথায় যত চুল তত পরমাই তোমার হোক। অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, ঠিক আছে আসছি, ভালো লাগলো। যাই হোক, এই যে ভালোবাসা, এই যে সম্পর্ক, এই সম্পর্কের কী নাম দেওয়া যায় আমার জানা নেই, তো এটা অনেক অনেক বেশি ভালো লাগে, অনেক বড় পাওনা বিশেষ করে আমার কাছে, যার জন্য ঘুরে ফিরে এই ধরনের মানুষের কাছে আসি, এই ধরনের মানুষের সাথে গল্প করি, কথা বলি, অনেক অনেক ভালো লাগে। আর আমার শরীরটা অনেক টায়ার্ড লাগছিল, এনাদের সাথে গল্প করতে করতে কোথায় চলে গেছে, এখন ফিট হয়ে গেছে অনেক, মানে এনার্জি একেবারে জিরো লেভেলে ছিল আর কি। এখন বর্তমানে এনার্জি এখন হাই। গতকাল আমি সারা রাত ঘুমাই না, কিন্তু আজকে বেরোবো বলে সারা রাত না ঘুমিয়ে যখন আমি বাস থেকে নামি আর কি, চুনাখালী বাস স্ট্যান্ডে, তখন আমার চোখ টোকগুলো দেখেছিল, আর এখন আমার চোখ মুখ দেখবে, এসে একটা অন্যরকম চেঞ্জেস চলে এসছে এই সমস্ত মানুষজনের সাথে কথা বলার পরে। শুরুতে আমি যেটা বলছিলাম, আমাকে তোমরা অনেকে কমেন্ট করে বলো বা আমার থেকে জানতে চাও যে আমার সাথে তোমরা ঘুরতে যেতে পারবে কি না। অনেকেই আমাকে বলে দাদা তোমার সাথে ঘুরতে যাব, নিয়ে যাবে, কবে নিয়ে যাবে বলো। তো আমি ভাবছি সামনের মাসে মইপির যাব, বৈশাখ মাসের শেষের দিকে আর কি, বাংলা যে বৈশাখ মাস, সেই বৈশাখ মাসের শেষের দিকে আমি মইপির যেতে চাই, মানে যাব আর কি। ওখানে একটি মেলা হয়, বনবিবির মেলা, তো সেখানে যদি কেউ যেতে চাও আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। আর ওখানে যেতে গেলে একটা সমস্যা আছে, ওখানে যে নদী পেরিয়ে জঙ্গলে যেতে হয়, যে মন্দির আছে বা যেখানে পুজো হয়, তো সেই নৌকোতে উঠতে গেলে কিন্তু প্রায় 1 হাঁটুর কাদা পাড়িয়ে বা মারিয়ে কিন্তু নৌকোতে উঠতে হয়। তো সেটাকে মাথায় রেখে কিন্তু অবশ্যই দেখো, মানে যেও আর কি। যদি তোমরা কেউ ভিডিও দেখে না থাকো মইপিটের ভিডিও, আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। অনেক মানুষ ওই মেলাতে আসেন আর অনেক মজা হয় আর কি। আমি তো এর আগে 2বার গেছি, 2বারই কিন্তু অনেক মজা পেয়েছি আমি। আর যদিও একটু কষ্ট হয়, কাদা ফাদা পাড়াতে হয়, মারাতে হয়, তো সেটা কষ্ট হলেও কিন্তু অনেকটা বেশি মজা পাওয়া যায়, অনেক বেশি অ্যাডভেঞ্চার করতে পারা যায়। তো যাই হোক, তোমাদের যদি ইচ্ছে হয়, ছেলে হোক মেয়ে হোক, কাকু কাকিমা দিদিমা যে খুশি যেতে পারেন। আর যদি অনেকেই যদি যেতে চান তাহলে হয়তো একটা নৌকো ভাড়া করে যাওয়া যেতে পারে, সেক্ষেত্রে হয়তো কাদা পাড়াতে বা মারাতে হবে না। তো অবশ্যই আমাকে জানিও, তারপর তোমাদেরকে আমি জানাবো যে কীরকম কী প্রোগ্রাম হচ্ছে বা করছি। এখানে দেখো 3 ভাই ফিরছে। কোথা থেকে ফিরছো তোমরা? নবোদয় কোচিং সেন্টার। নবোদয় কোচিং সেন্টার থেকে। কোন ক্লাসে পড়ো তুমি? 7-এ পড়ো। তুমি কোন ক্লাসে? 8-এ পড়ি। তোমার নাম কি? রাকিব সর্দার। রাকিব। ভাইয়ের নাম হচ্ছে রাকিব, আমিনুর সর্দার। এ ভাই 7, এ ভাই 8। তো 2 ভাই হচ্ছে কোচিং থেকে ফিরছে। পাশে এক দাদা স্কুটি নিয়ে যাচ্ছে, ব্যাটারি স্কুটি, ব্যাটারি গাড়ি। কোথা থেকে ফিরছেন দাদা? টিউশনেতে নিয়ে গেছিলাম, ওখান থেকে স্কুলে পরীক্ষা আছে। আচ্ছা আচ্ছা, দাদা ওনার ছেলেকে নিয়ে গেছেন টিউশনিতে। ছেলে আপনি যে ভিডিওটা বানিয়েছিলেন আমাদের ওই স্কুলে গিয়ে, সমনগর, হ্যাঁ দেখেছিলে? কেমন লেগেছে? ভালো। আচ্ছা তোমার নাম কি? সৌমিলি মসজিদ। সৌমিলি মসজিদ। আচ্ছা, তুমি ওই তখন স্কুলে ছিলে আমি যখন গেছিলাম? হ্যাঁ। আমার সাথে, তোমার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, আমি বলছিলাম যে আমি ঘরে গিয়ে সার্চ করব ওইটা। ও আচ্ছা আচ্ছা, তুমি ছিলে? হ্যাঁ। ও আচ্ছা, তুমি এখন গেঞ্জি পর্যন্ত চলে যাচ্ছে। আচ্ছা, সৌমিলি গেছিল টিউশনি, ওর বাবা নিয়ে গিয়েছিলেন দাদা। দাদা আপনি কি করেন? আমি গাড়ি চালাই। কি গাড়ি চালান? আমি এখানকার যে সাউথ 24 পরগনার সভাধিপতির গাড়ি চালাই। সভাধিপতি কোনো সরকারি পদ নাকি কোনো নেতা? এখন পার্টি হিসাবে সরকারি পদে আছি। আমার অ্যাকচুয়ালি সমস্ত জানা নেই। এখন এদিকে কোথায় যাচ্ছেন? এখন ওই স্কুলে কাল পরীক্ষা আছে মেয়ের। তুমি কোন ক্লাসে বলেছিলে? 5-এ। পরীক্ষায় তোর মানে প্রস্তুতি কেমন হয়েছে তোমার? ভালো। ভালো হয়েছে, ঠিক আছে। যাই হোক, আপনার কি এক মেয়ে? হ্যাঁ, একটাই মেয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। ধন্যবাদ। যাই হোক, তুমি ভিডিও দেখেছো, জেনে ভালো লাগলো। তোমাকে নিয়ে এই নিয়ে 3 জন বলো যে তোমার ভিডিও দেখেছি। যাওয়ার সময় বলছিল, বলে ওই তো আমাদের ব্লগ ভাই ছিল সেই দাদা, উনি আছে। তো আমাকে কোথায় দেখলো? যখন আমরা যাই টিউশন থেকে তখন আপনি এখানে ছিলেন। ও আচ্ছা আচ্ছা, খেয়াল করিনি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। চলো সৌমিলি, টাটা। হ্যাঁ, আজকের এই রোডে যেতে যেতে অনেক ভাই বোনদের সাথে দেখা হচ্ছে যারা টিউশনি থেকে ফিরছে। আমার পাশে এই 2 ভাই
ওদিকে পেছনে আরেক বোন, তুমিও টিউশনি? আর তুমিও টিউশনি? কোন ক্লাস আমাদের সবার? আমার সব 7। তুমি কোন ক্লাস? 3-তে? আচ্ছা ঠিক আছে, চলো টাটা। চলো টাটা। তো এই বোন দাঁড়াও, তোমার সাথে গল্প করতে করতে যায়। তুমি কোন ক্লাস বললে? 3-তে। তোমার নাম কি? আমার নাম জয়শ্রী নস্কর। হ্যাঁ, জয়শ্রী নস্কর। জয়শ্রী। তোমার স্কুল কোথায়? স্কুল হইতে ওইদিকে। ওই যে ওপারে যে শম্ভুনগর স্কুল? না না, তাহলে ওই যে। আচ্ছা, এপারেই পড়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি এত জোরে জোরে হাঁটছো কেন? আমায় দেখে ভয় পাচ্ছ? না না, আচ্ছা ঠিক আছে, যাও। এই বাড়িটা কার? এত সুন্দর বাড়ি? এটা সেই নস্কর দাদুর বাড়ি। আচ্ছা, ওই যে এখানে যিনি এমএলএ ছিলেন না? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো এই চুনাখালী অঞ্চলের বা এই আশেপাশের যে অঞ্চলের যিনি এমএলএ ছিলেন, কি নস্কর ভুলে গেছি, তো ওই সেই এমএলএর বাড়ি আর কি। যদিও ভদ্রলোক মারা গেছেন, ওনার ছেলেরা এখন আছেন। তো এটা বেশ এত বড় সড়ো বাড়ি দেখে ওই ছোট্ট বোনকে জিজ্ঞাসা করলাম আর কি, ওই বললো নস্কর দাদুর বাড়ি। যাক, বাড়িখানা বেশ বড় সড়ো, কিন্তু বেশ ভালো লাগছে এখানে। আমার পেছনে যে পুকুর দেখতে পাচ্ছ, অনেক বড় সড়ো পুকুর আর কি। তো আমি ওই ভাইদেরকে জিজ্ঞাসা করলাম এটা কাদের পুকুর, বললো নস্কর দাদুদের পুকুর। অ্যাকচুয়ালি নস্কর দাদুর বলতে পেছনে যে বড় বাড়ি, এই বড় বাড়ির যিনি কর্তা ছিলেন আর কি, উনি গত হয়েছেন। ওনার নাম হচ্ছে নস্কর। ওনার কি নাম? নস্কর দাদু যাকে বললেন, নস্কর দাদুর নাম কি? আচ্ছা, জয়ন্ত নস্কর। তো ওই জয়ন্ত নস্কর ছিলেন এখানকার এমএলএ, বিধায়ক। তো উনি মারা গেছেন আর কি। ওনার ছেলেরা এখন সম্ভবত এখানে থাকেন, আমার ঠিক জানা নেই। তো যাই হোক, আমি এখন ওই নস্কর দাদুর বাড়ির সামনে বা পুকুরের পাশেই দাঁড়িয়ে আছি। ওনার বাড়ির ঠিক সামনেই রোডের পাশে এরকম একটা বট গাছ দেখতে পাচ্ছ, বেশ বড় সড়ো একটা বট গাছ। এই বট গাছটা দেখে বেশ ভালো লাগছে। আর এখানে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে পেছন থেকে হেঁটে এলাম, আর গাছের তলায় আসার পরে বেশ ঠান্ডা লাগছিল, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে বকবক করছিলাম। তো যাই হোক, ভিডিওটি আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। আর এই ভিডিওটি শুরু যখন করেছিলাম প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর কি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আমি গতকাল রাতে ঘুমোতে পারিনি। ইভেন শুধু গতকাল না, এর আগের 2 দিন, মানে আজকের যে আমি ভিডিওর জন্য বেরিয়েছি, আমি গতকালও বেরোনোর জন্য ট্রাই করেছিলাম, ইভেন গত পরশুও ট্রাই করেছিলাম। বাট আমি প্রত্যেক দিন 3টের সময় অ্যালার্ম দিতাম, বাট 3টে 3:30 বেজে গেলেও আমার ঘুম আসছিল না চোখে। সারা রাত ধরে জেগে থাকার পরে ওই 3:30 পরে গিয়ে আমার ঘুম আসছিল। তো যার জন্য আমি 2 দিন বেরোতে পারিনি। ওই তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছি। আমি ভাবছিলাম যে সারা রাত জাগার পরে বাইরে গেলে, প্রথম কথা এই যে রোদের মধ্যে ঘুরে বেড়ালে স্ট্রোক ফোক হয়ে কোথাও পড়ে যেতে পারি। তো আজকেরও আমি মানে গতকাল রাতেও সেম করেছিলাম আর কি। এই 3টের সময় অ্যালার্ম দিয়েছিলাম। অ্যালার্ম দেওয়ার আগে আমি শুয়েছিলাম গতকাল রাতে 8টা 8:30 সময় বিছানায় গিয়ে শুয়ে পড়েছিলাম। ওই 8টা 8:30 থেকে 12টা 1টা 2টো করতে করতে 3টে, ঘুম একটুও আসেনি। শেষে আমি না ঘুমিয়ে আর কি বেরিয়ে গেছি স্নান টান করে। যে আমার চোখ মুখ এখনও দেখতে পাচ্ছ যে হালকা হলেও কিন্তু বসা বসা লাগছে। তো যাই হোক, এই এতক্ষণ যাদের সাথে গল্প করলাম, কথা বললাম, তাদের সাথে গল্প করতে করতে আমার এনার্জি 0 লেভেল থেকে একেবারে 100 লেভেলে এসে পৌঁছে গেছে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। বনবিবির যে মেলা, সেই মেলাতে যাওয়ার জন্য যদি যেতে ইচ্ছুক হও বা হন, তাহলে আমাকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে তোমরা জানাতে পারো। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা। জিও এক ভাই আসছে, সরে যাও সরে যাও। ওয়াও ওয়াও, এই মজার কোনো ভাগ হবে না, কিন্তু কোনো ভাগ হবে না।